السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين، سيما بقية الله في الأرضين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. در ادامه بحث تفسیر سوره مبارکه والعصر رسیدیم به بخش دوم سوره که خداوند می‌فرمایند الا الذین آمنوا و عملوا الصالحات و تواصوا بالحق و تواصوا بالصبر. یعنی همه انسان ها نه، در واقع استثنایی نداره، همه در خسران هستند، الا کسانی که از این خسران خود رو در بیارند و از این خسران خارج بشوند و این 4 کار رو انجام بدن. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. আমরা পবিত্র কোরআনের তাফসীরে এই পর্যায়ে এসে পৌঁছেছিলাম সূরা আল আসরের দ্বিতীয় অংশে, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি পৃথিবীর সমস্ত মানুষ, এখানে কোনো ব্যতিক্রম নাই, সমস্ত মানুষ খুসরান বা ক্ষতির মধ্যে রয়েছে, শুধুমাত্র তারাই ব্যতীত যারা এই 4টি কাজ তারা করবে। اولین شرطش این هستش که ایمان بیارد، یعنی کسانی که در واقع از جهت اعتقادی دارای ایمان و باور الهی باشند. প্রথম যে শর্ত, প্রথম যে কাজ, সেটা হচ্ছে কি তারা ঈমান নিয়ে আসবে, মানে তাদের বিশ্বাস এবং অন্তরের মধ্যে মহান স্রষ্টা বা আল্লাহকে বিশ্বাস করবে। ایمان مهمترین عنصر هستش در پذیرش انسان. অতএব মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে ঈমান। مهمترین عنصر و عامل هستش در رستگاری آدمی. একজন মানুষের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঈমান। اگر ایمان نباشه هر کار خوبی هم که ما انجام بدیم ثمره نداره، نتیجه نداره. যদি ঈমান না থাকে আমরা অন্য যত ভালো কাজ করি না কেন তার রেজাল্ট ভালো হয় না। دلیلش چی هستش؟ এর প্রমাণ কি, দলিল কি? این همه آدم اومدن تو جهان یه سری کارهای خوب انجام دادن اما ایمان هم نداشتن. পৃথিবীতে অনেক মানুষ এসেছিলেন যারা অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তাদের ঈমান ছিল না। آیا کارهای اینها هیچ نتیجه‌ای نداره؟ এখন প্রশ্ন হচ্ছে এই সকল ব্যক্তিদের ওই ভালো কাজের কোনো প্রতিফল তারা পাবে না? از طرف دیگه بعضیا ایمان دارن اما کارهاشون بده. অন্যদিকে আবার কিছু লোকের ঈমান আছে কিন্তু তারা খারাপ কাজ করে। ایمان این وسط چه نقشی رو ایفا میکنه؟ এখন ঈমান এই দুইয়ের মাঝখানে তার কার্যকারিতা কি? اولا بگیم ایمان لازم هست، کافی نیست. আমি প্রথমে বলতে চাই ঈমান প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়। لازم اون کسانی که ایمان دارن کار بد انجام میدن راستگار نمیشن، چون شرط لازم رو دارن اما شرط کافی نیست، یعنی عمل صالح هم باید کنارش باشه. এজন্য অনেকে ঈমান রাখে কিন্তু ভালো কাজ করে না, বিধায় তারা সফলতা অর্জন করে না। কেননা ঈমান প্রয়োজন কিন্তু আমল যদি না থাকে তাহলে তার ঈমান পরিপূর্ণতা লাভ করে না। اما اگه چنانچه ایمان نباشه ولی فرد کار خوب انجام بده این چه نتیجه، چه ثمره‌ای داره؟ এখন একজনের ঈমান নাই, ঈমানদার না সে, কিন্তু সে ভালো কাজ করে, তার এই ভালো কাজগুলো কি প্রতিফল বয়ে আনতে পারে? یه فرد کافر میاد به دیگران میرسه، خیرخواه هستش، خیلی داریم از این موارد. این چه وضعیتی داره؟ این فرد چه وضعیتی داره؟ উদাহরণস্বরূপ একজন কাফের ব্যক্তি, সে অনেক সময় মানুষের সেবা করে, দান করে। এখন তার এই দান, তার এই সেবা তার জন্য কি ফল নিয়ে আসতে পারে? خدا با اون چه معامله میکنه؟ রব্বুল আলামিন তাকে কি প্রতিদান দিবেন? آیا نجات پیدا میکنه؟ এই ব্যক্তি কি মুক্তি পাবে? آیا رستگار میشه؟ সে কি সফলতা অর্জন করবে? ببینید دو تا مسئله هست. এখানে দুইটা বিষয় রয়েছে, একটু লক্ষ্য করুন। یه دفعه فرد رو مورد بررسی قرار میدید، یه دفعه عملش رو مورد بررسی قرار میدید.
এক সময় আমরা এই ব্যক্তিকে নিয়ে নিরূপণ করি, ব্যক্তিকে নিয়ে, এক সময় না তার আমলকে আমরা নিরূপণ করি। این دو تا از هم دیگه قابل تفکیکه. এই দুটো বিষয় কিন্তু একে অপর থেকে আলাদা করা সম্ভব। لزوما اینطور نیست که آدم خوب عمل بد انجام نده. অতএব এইটা কিন্তু মানে একে অপরের জড়িত না যে একটা ভালো লোক এই খারাপ লোক সে ভালো কাজ করতে পারে না। اینطور نیست که حتما آدم خوب عمل خوب انجام میده، نه چه بسا عمل بد هم انجام بده. এমনটি নয় একজন আছে ইমানদার মানুষ সে আছে কখনো সবসময় ভালো কাজ করবে না, সে সবাই ভালো খারাপ কাজ করতে পারে। از طرف مقابل আর এর বিপরীতে لزوما اینطور نیست که آدم بد همش عمل بد انجام بده، چه بسا یک آدم بد عمل خوب هم انجام بده. অন্যদিকে একজন যার ঈমান নাই সেই লোক এমন না যে সবসময় খারাপ কাজ করবে, না যার ঈমান নাই বেঈমান সেও কিন্তু সময় ভালো কাজ করতে পারে। آدمیت اون که به بخش آدم برمیگرده در واقع چی آدم رو مشخص میکنه، خوبی و بدی آدم رو مشخص میکنه. এখন একজন ব্যক্তির কোন জিনিসগুলো সে ভালো কি মন্দ সেটা নির্ধারণ করে? آیا اعمالشه؟ তার আমল نه، না। چون خیلی اوقات آدم بد کار خوب انجام میده و یا آدم خوب کار بد انجام میده. আমরা দেখতে পাই একটা খারাপ লোক সে ভালো কাজ করতেছে, আবার ভালো লোক সে খারাপ কাজ করতেছে। پس بین آدم فاعل و فعل باید یک تفکیک قرار بدید. এই জন্য একজন মানুষের যে কর্তা যে কাজ করে আর যে কাজ করে এই দুইটার মধ্যে একটা পার্থক্য রাখা দরকার। یکمی دقت بفرمایید. একটু মনোযোগ দেন আমার আলোচনায়। ما یه فاعل داریم، আমাদের একজন কর্তা আছে, داره یک شخصیتی هستش، তার একটি ব্যক্তিত্ব আছে, این شخصیتش سالها شکل گرفته বছর বছর ধরে এই ব্যক্তিত্ব গড়ে উঠেছে که با یک عمل در واقع تغییر پیدا نمیکنه. আর সে একটা কাজের মাধ্যমে একটা ক্রিয়ার মাধ্যমে তার সেই ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে না। عوامل مختلفی باعث شکلگیری این شخصیت این شده. বিভিন্ন কারণ এবং ঘটনার মধ্য দিয়ে তার এই ব্যক্তিত্ব গড়ে উঠেছে। یکی ژنتیکه، একটা হচ্ছে তার জেনেটিক্যাল সাইড, یکیش تربیتشه، একটা তার পারিবারিক বা তার প্রতিপালন যে গড়ে উঠছে تأثیرات محیطی است، এবং যে পরিবেশে বড় হয়েছে, دریافت‌های اعتقادی است এবং তার বিশ্বাস সমূহ و ده‌ها عامل دیگر. এরকম আরো ডজন খানিক কারণ, یکیش هم عملشه. এবং তার আরেকটি কর্ম। باور انسان، اعتقاد انسان، دریافت‌های انسان. যে জিনিসটি তার ব্যক্তিত্বকে প্রকাশ করে সেটি হচ্ছে তার বিশ্বাস এবং তার ঈমান। پس آدم خوب ممکنه کار بد انجام بده. তাহলে একজন ভালো মানুষ খারাপ কাজ করার সম্ভাবনা রয়েছে। یعنی آدم مؤمن کار گناهی انجام بده. উদাহরণস্বরূপ একজন মুমিন ব্যক্তি সে গুনার কাজ করে বসলো। برعکسش هم هست. এর বিপরীত আছে آدم کافر یعنی آدم بد، آدمی که ایمان نداره کار خوب انجام بده. একজন কাফের ব্যক্তি এর অর্থ হচ্ছেন খারাপ মানুষ, সে আছে ভালো কাজ করলো। خب وقتی انسان از این دنیا میره چی با خودش میبره؟ এখন একজন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় عمل خودش با خودش میبره তখন সে সাথে করে কি নিয়ে যায়? یا خودش با خودش میبره؟ সে কি তার আমল সাথে করে নিয়ে যায় না সে তার নিজেকে নিজের সাথে করে নিয়ে যায়? شخصیت و خودش رو میبره، چیز دیگر غیر از این نمیبره که. তার নিজের ব্যক্তিত্বকে সে নিয়ে যায়। این عملی که از بین رفت، তার সে আমল তো চলে গেছে, هر چی بود تاثیر خودش رو گذاشت توی شخصیت. তার যা প্রভাব রাখার ছিল তার ব্যক্তিত্বের উপরে প্রভাব রেখেছে, ব্যক্তিত্ব গড়ে তুলেছে। پس من یک شاکله‌ای پیدا میکنم، یک شخصیتی پیدا میکنم، همین میرود قیامت. তাহলে তার একটি ব্যক্তিত্ব গড়ে উঠলো, তার একটা রূপ গড়ে উঠলো, সেই রূপটা নিয়ে সে যাচ্ছে কোথায়? কিয়ামতের দিন। اون چیزی که مورد در واقع حساب قرار میگیره همین شاکله شخصیت من هست. আর যে জিনিসটা তার হিসাবের আচ্ছা দাঁড়ায় সেটা তার এই ব্যক্তিত্ব দাঁড়ায়। لذا هستش که در واقع اگر من مؤمن باشم رستگار میشم، اگر مؤمن نباشم رستگار نمیشم. আর এই জন্য যদি আমি মুমিন হয়ে থাকি তাহলে আমি সফলতা অর্জন করব,
আর যদি মুমিন না হয়ে থাকি তাহলে আমি সফলতা অর্জন করব না। عزیزان ایمان یک مرکبی هست که عمل بر اون سوار بشه. اگه این مرکب نباشه عمل بر چی میخواد سوار بشه؟ আমার প্রিয় সন্তানেরা, ঈমান হচ্ছে একটি বাহন সমতুল্য, আর আমল কি হয় তার উপরে অধিষ্ঠিত হয়। لذا کسی که کار خوب انجام میده این کار خوبش چون سوار ایمان نمیشه ابدیت پیدا نمیکنه، چون ایمان ابدی هست। অতএব যখন কেউ একটা ভালো কাজ করে, এই ভালো কাজটা ধরে রাখার যে পাত্র সেটা ঈমান যদি না থাকে, সে পাত্র না পড়লে যাবে না, পৌঁছাবে না তার পরকালে। لذا کارش منقطع میشه، در همین دنیا باقی میمونه। অতএব তার সেই আমলগুলো এখানেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং পৃথিবীতে থেকে যায়। لذا در این دنیا ازش تعریف میشه، منافعی هم در این دنیا براش داره। আর এই জন্য তখন দেখা যাচ্ছে ওই যে লোক ভালো কাজ করলো, এই পৃথিবী তার প্রশংসা করা হচ্ছে, তার গুণকীর্তন করা হচ্ছে, তার প্রতিদান দেওয়া হচ্ছে। কিন্তু এই কাজ তার আখিরাত পর্যন্ত যাবে না, পৌঁছাবে না। بحث مفصلی هستش که شاید 5 جلسه طول بکشه من براتون رابطه ایمان و عمل رو توضیح بدم از نظر قرآن فقط। প্রায় 5 ঘন্টা 5টা ক্লাসের প্রয়োজন, শুধুমাত্র আমি যদি আপনাদের সম্মুখে ঈমান এবং আমলের সাথে কি সম্পর্ক এটা এখানে বর্ণনা করতে চাই। আপনি লক্ষ্য করুন রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? میگه که شما قربانی میکنید، این قربانی چیش به من میرسه؟ به من خدا। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে তোমরা যে কুরবানি করে থাকো, এই কুরবানির রক্ত বা মাংস আমার কাছে পৌঁছায় না। আমার কি পৌঁছায়? چیش میرسه؟ কি পৌঁছায় আল্লাহর কাছে? گوشتش میرسه؟ গোশত পৌঁছায়? خونش میرسه؟ রক্ত পৌঁছায় نه. نه. ارتباط تمام تقیانی که شما با این قربانی برقرار کنید این به خدا میرسه। এই যে নিষ্ঠার সাথে যে কোরবানি করা হলো, সেই নিষ্ঠাপূর্ণ বিশ্বাসটা আল্লাহর কাছে পৌঁছায়। یعنی همون ایمان। তাহলে কি কি ওটা সেই বিশ্বাস, সেই یه نفر دیگه بیاد گوشتی رو قربانی میکنه، حالا میکشه هر چی میده به مستضعفین، اما مؤمن نیست। এখন একজন কাফের মানুষ এসে একটা গরু মারলো, মহিষ মারলো, মেরে এই গোশ কি করলো, কি বিতরণ করে দিল। তাহলে এখন আল্লাহর কাছে কি পৌঁছাবে? তার তো তাকওয়া নাই, তার ঈমান নাই, তখন কি হবে? এখানে তার সেই আমলগুলো হারিয়ে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আহবাতা আমালাকুম মানে এখানে তাদের আমলগুলো বিনষ্ট হয়ে যায়, এখানে আমলগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনারা আপনাদের একটা গুদাম আছে, আপনারা যখন ধান কাটেন, গম কাটেন, আলুর সময় আলু গোডাউন রেখে দেই না আমরা? যদি আপনাদের গোডাউন বা রাখার জায়গা না থাকে তাহলে এগুলো রাস্তায় পড়ে থাকবে, আপনাদের খাওয়া এগুলো। আর যদি রাস্তায় পড়ে থাকে আলু বা ধান, কিছুদিন পরে কি হবে? এগুলো নষ্ট হয়ে যাবে। و در واقع مواظبت گندم اعمال ما همون ایمان ماست। অতএব এটা জানো, ঠিক যেভাবে আমরা ওই গম বা আলু আমরা সংরক্ষণ করি গোডাউনে দিয়ে, ঠিক তেমনি ভাবে আমলগুলো সংরক্ষণের জন্য আমাদের ঈমান দায়িত্ব বহন করে। پس ببینید ایمان چقدر مهمه। তাহলে লক্ষ্য করেছেন ঈমান কতখানি গুরুত্বপূর্ণ জিনিস। شما میگید عمل رو ایمان چقدر تاثیر داره؟ এখন আপনারা বলেন যে আমল ঈমানের উপর কতখানি প্রভাব ফেলে? عمل باعث رفعت و عظمت ایمان میشه، بزرگی ایمان میشه। যখন মানুষ ভালো ভালো কাজ করে এর ফলে তার ঈমানও কিন্তু ব্যাপ্তি লাভ করে। یعنی عمل با ایمان ارتباط برقرار میکنه। অতএব আমল তার ঈমানের সাথে সম্পর্ক স্থাপন করে, ঈমান মিলবে খোদা। আর সেই ঈমান কোথায় যায়? আল্লাহর কাছে যায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, اون کسانی که این ایمان آوردن، عمل صالح هم انجام دادن، خدا به خاطر ایمانشون اونا رو هدایت میکنه، نه به خاطر اعمالشون. چرا؟ به جهت عمل رو ایمان تاثیر میذاره، بعدن ایمان باعث هدایت انسان میشه.
আর এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, যে ব্যক্তি ঈমান আনে এবং আমলে সালেহ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন। তো হেদায়েত কি জন্য দান করতেছেন? সে ঈমানের কারণে। متوجه شدید این قضیه رو؟ এখন আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? یه آیه دیگه براتون بخونم خیلی جالب، আমি আরো একটি সুন্দর আয়াত আপনাদের তেলাওয়াত করছি, خیلی سریع খুব দ্রুত করব। میفرماید یرفع الله الذین آمنوا، میفرماید که الیه یصعد الکلم الطیب والعمل الصالح یرفعه. چه چیزی از شما به سوی خدا میره؟ রব্বুল আলামিন ইরশাদ করছেন প্রতি আয়াতে যে তোমাদের কোন জিনিসটি আল্লাহর কাছে পৌঁছায়? عمل میره یا ایمان؟ আমল যায় আল্লাহর কাছে না ঈমান যায়? خدا میگه ایمانت. রব্বুল আলামিন বলছেন যে ঈমান যায় আল্লাহর কাছে। الیه یصعد الکلم الطیب، به سوی خدا کلمه طیب یعنی ایمان صعود میکند و پرواز میکند. রব্বুল আলামিন ইরশাদ করছেন যে আল্লাহর কাছে সেই পবিত্র কথা বা পবিত্র সেই ঈমান আছে, কি হয় আরোহণ করে। عمل صالح چیکار میکنه پس؟ তাহলে আমলে সালেহ কি করে? والعمل الصالح یرفعه. عمل صالح ایمان رو چیکار میکنه؟ رفعت میده، بعد ایمان میره به سوی خدا. আমলে সালেহ কি করে? কি আমলে সালেহ ঈমানকে শক্তিশালী করে আমল, আর সেই ঈমান কি হয় কি আল্লাহর দিকে উড্ডয়ন করে। پس دومین عامل که عمل صالح هستش اگر نباشه ایمان رفعت پیدا نمیکنه. অতএব দ্বিতীয় যে বিষয়টি, যদি ভালো সৎ আমল না থাকে তখন কিন্তু ঈমান উড্ডয়ন করতে পারে না। اگر عمل صالح پشت سر ایمان نباشه میشه سینو تو خالی. যদি ঈমানের সাথে আমলে সালেহ নেক আমলে না থাকে তাহলে কি হবে? কি গোডাউন, বিশাল বড় গোডাউন খালি। میشه مرکب بدون پیام، بدون سوار. অথবা এমন একটা বাহন যে গাড়িতে কোনো যাত্রী নাই, ড্রাইভার নাই। بگم من اعتقاد به توحید دارم، اعتقاد به نبوتم دارم، اعتقاد به قیامت و معادم دارم، اما عمل صالح نیست. این ایمان هیچ فایده دیگه نداره. অতএব কেউ যদি বলে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, পরকালের প্রতি বিশ্বাস করি, ঈমান রাখি সবকিছু, কিন্তু কোনো ভালো কাজ আমি করি না, এই ঈমানের কোনো উপকার নাই, ওই গোডাউন কি খালি গোডাউন। این ایمان نجات بخش نیست اصلا. এই ঈমান মানুষকে পরকালে মুক্তি দেবে না। چه ایمانی نجات بخش هست؟ কোন ঈমান পরকালে মুক্তি দিবে? ایمانی که پشت سرش عمل صالح باشه. যে ঈমানের পিছনে সৎ আমল, সৎ কর্ম রয়েছে। ایمانی که با عمل صالح تقویت بشه. যে সৎ আমল ঈমানকে আরো বলিষ্ঠ করে। تا ایمان تقویت شده به سوی خدا بره. আর যখন এই ঈমান বলিষ্ঠ হয়ে যায় তখন সে আল্লাহর দিকে উড্ডয়ন করে। و الا ایمان تقویت نشده وقتی به سوی خدا بره خالیه، لاغره، هیچ تأثیری نداره. অতএব যদি আমল ছাড়া ঈমান হয় সে দুর্বল, সে আল্লাহর দিকে উড্ডয়ন করতে পারে না, তার কিছুই নাই, খালি। بگذاریم از اینکه عمل صالح خودش باعث در واقع یک ملاکی برای مؤمنین هستش، برای ایمان مؤمنین هست. অতএব মুমিনদের জন্য একটা বিশেষ মানদণ্ড কি? সে আমলে সালেহ আঞ্জাম দেবে। پس خدا میفرماد والعصر، قسم به زمان و قسم به عمر انسان ها، همه انسان ها تو عمرشون در خسران و زیان هستن. রব্বুল আলামিন এজন্যই কসম খাচ্ছেন যে মানুষের সেই জীবনের কসম, প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। الا چه کسانی؟ শুধুমাত্র তারা ব্যতীত الا الذين آمنوا وعملوا الصالحات، الا کسانی که ایمان آوردن و بلافاصله عمل صالح انجام دادن. শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সাথে সাথে আমলে সালেহ বা নেক আমলও করেছে। این در حوزه فردی. এটা হলো ব্যক্তিগত পর্যায়ে। اما تموم شد؟ এখানে কি শেষ? نه، هنوز خسران ادامه داره. এখনো আছে, কাজ বাকি আছে। بخشی از خسران مرتفع شد. কিছুটা ক্ষতি এখানে আছে, সে রোধ করতে পেরেছে। دو تا دیگه عامل وجود داره. এখনো আরো দুইটি কারণ আছে, মুক্তির কারণ রয়েছে। ما علاوه بر حوزه فردی یک وظیفه اجتماعی داریم. আমাদের ব্যক্তিগত পরিধিতে যে দায়িত্ব আছে, এছাড়াও সামাজিক অঙ্গনের দায়িত্ব রয়েছে আমাদের। ما از نظر دینی یک موجود اجتماعی هستیم. আমরা দ্বীনি চিন্তার আলোকে একটি সামাজিক জীব। আমরা نمیتونیم از اجتماع خودمون رو خالی بکنیم یا فرار بکنیم و در واقع از اجتماع دوری بکنیم. অতএব এটা কখনো সম্ভব না আমাদের জন্য যে আমরা সামাজিক দায়িত্ব বোধ থেকে আমরা নিজেকে পালন করব বা দূরে থাকবো। به من چه اجتماع؟
সমাজে কি হলো না হলো এটা আমার কি? پیامبران اومدن تو اجتماع انسان ها. আমাদের নবীগণ সবাই তো সমাজে বসবাস করেছেন, সমাজে এসেছেন। کلکم را و کلکم مسئول عن رعیت. همه ما نسبت به هم دیگه مسئول هستیم. অতএব প্রত্যেক ব্যক্তি একে অপরের বিষয়ে দায়িত্বশীল। اگر من چیزی بلد هستم برای شما نگم و بتوانم بگم من مسئول هستم، گناه کردم، خود در خسران هستم. যদি আমি কিছু এমন কিছু জানি যা তোমরা জানো না আর তোমাদের যদি না বলি তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হলাম এবং আমি এখানে আছি গুনার কাজ করলাম। اگر شما بتوانید من رو راهنمایی به سوی حق بکنید و نکنید بگید به من چه؟ به من چه؟ من مسئول خودم هستم. نه، اینجا گناه کردید، اینجا در خسران هستید. অথবা যদি আপনারা পারেন আমাকে হেদায়েত দান করতে, কিন্তু যদি হেদায়েত দান না করে বলে আমার কি, সে গুমরাহ হয়ে গেছে, যাক আমার কি। الان فرهنگ غرب فرهنگ فردگراست. এখন পাশ্চাত্যের যে কালচার সেটা হলো কি ব্যক্তি কেন্দ্রিক কালচার হয়ে উঠছে। دیگه تو مسئول نیستی در برابر هدایت و بیان حق به دیگران. তারা বলতে চায় যে তোমরা কেউই অপরের বিষয়ে তোমাদের কোনো দায়িত্ব নাই, সে গুমরাহ হোক আর যাই করুক না কেন। عزیزان تواسی میدونید یعنی چی؟ আমার প্রিয় সন্তানেরা, তোমরা কি জানো যে তাওয়াসি কথার অর্থ কি? سفارش به حق. এই কথার অর্থ হচ্ছে সত্য বা হকের প্রতি অন্যদেরকে উৎসাহিত করা। تواسی دو طرف داره. এই উৎসাহের দুইটা দিক রয়েছে। تواسی بر واسه تفاعل هستش، دو طرف است. مثل مکاتبه که من می‌نویسم ولی اونم به من می‌نویسه. মানে এটা হচ্ছে দ্বিপাক্ষিক, যেভাবে আমি লিখি তাদের جন্য তারাও আমাদের লিখে। تواسی یعنی که ما به هم دیگه سفارش بکنیم، هم من سفارش بکنم به دیگری و هم دیگری به من سفارش بکنه. মানে যেভাবে আমি তাকে সত্যের প্রতি উৎসাহিত করব, আদেশ দেব, সেও আমাকে সত্যের জন্য আমাকে আদেশ দেবে এবং উৎসাহিত করবে। اینوش میگن سفارش دو طرفه. আর এটা হলো কি দ্বিপাক্ষিক সৎ উপদেশ দেওয়া বা উৎসাহিত করা। خب شما میگی که من که مسئول سفارش شما نیستم، اگه اون سفارش نکرد پس من همیشه در خسرانم، این از عهده من که خارجه. অথবা আপনি বলতে পারেন যে তার ক্ষেত্রে তো কোনো দায়িত্ব নাই, সে যদি না করলো বলতে সে তার ক্ষতিতে গেল। نکته ظریفی در اینجا وجود داره. এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। تواسی یعنی من سفارش کنم و پذیرنده سفارش باشم، هم از اینکه اون سفارش کرد یا نکرد. এখানে সূক্ষ্ম বিষয় হচ্ছে এরকম যে আমি যখন তাকে ভালো কাজে, সৎ কাজে, হক কাজে উৎসাহিত করব, এর কথা অর্থ যে আমি প্রথম সে হককে গ্রহণ করেছি। یعنی در نفس خودم پذیرنده باشم، آمادگی داشته باشم سفارش دیگران رو بپذیرم. অতএব আমার এই নাফসের মধ্যে এই ক্যাপাসিটি থাকবে, সে যদি আমাকে সৎ উপদেশ দেয়, হকের উপদেশ দেয়, আমি এটা গ্রহণ করতে পারি। این میشه تواسی. আর এটা হচ্ছে সেই তাওয়াসি কথার অর্থ। تواسی به چی؟ এই তাওয়াসি হচ্ছে কোন কাজে তাওয়াসি করব? تواسی به حق. হকের হচ্ছে তাওয়াসি করব। یعنی ما به چیزی که معروف هست، به چیزی که حق هستش سفارش بکنیم و پذیرنده این سفارش هم باشیم. অতএব ভালো কাজ, হক বিষয়ে তাদেরকে আমরা সৎ উপদেশ দেব, আবার ওই সৎ উপদেশ গ্রহণের করার মতো মানসিকতা আমার নিজেরও থাকবে। ما در جامعه باید در واقع برای که باطل گسترش پیدا نکنه و خسران و زیان دامن ما رو نگیره همواره به حق سفارش بکنیم و حق رو یادآوری کنیم، যাতে আমাদের এই সামাজিক জীবনে বাতিল এবং নাহক আমাদেরকে গ্রাস না করে ফেলে। এই জন্য প্রতিনিয়ত আমরা একে অপরকে হকের, সত্যের, ন্যায়ের সৎ উপদেশ দেব এবং তারাও আমাকে দেবে। اگر چنانچه رسانه‌های عمومی مسائل بهداشتی رو ذکر نکنن مردم از کجا بفهمن؟ যদি আমাদের সোশ্যাল মিডিয়া, গণসংযোগ মিডিয়াগুলো যদি স্বাস্থ্যসম্মত বিষয়গুলো প্রচার না করে তাহলে সাধারণ পাবলিক বুঝবে কি হবে? وقتی کرونا شد چقدر ما نگاهمون به رسانه‌های عمومی بودش. যখন করোনা প্রভাব দেখা দিল তখন আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি কেমন চোখ রাখতাম। تا چیزی یاد می‌گرفتیم می‌رفتیم به دوستان و فامیل میگفتیم مواظبت بکنید این کار نکنید، اینجا نرید، این کار رو نکنید. নতুন কোন তথ্য জানতে পারলে প্রতিবেশী, বন্ধু বান্ধব বলতাম খবরদার তোমরা এইভাবে সতর্ক থেকো, এটা কেউ ওটা কেউ না। هرچی هم دیگران میگفتن ما میپذیرفتیم. এবং তখন বন্ধু বান্ধবরা, বন্ধুরা আমাকে কোনো উপদেশ দিলে আমরা মেনে চলতাম। این مصداق واقعی تواسی بود. এটা হলো
বাস্তব একটা নমুনা সেই তাবাসি। ببینید برای سلامت جسم اون چقدر اهمیت قائلیم. দেখলেন আমরা নিজেদের দৈহিক সুস্থতার জন্য কতখানি গুরুত্ব আরোপ করে থাকি। شما برای سلامت جسمتون دائما دارید در میدان تواسی گام برمی‌دارید. অতএব আপনারা আপনাদের দৈহিক সুস্থতার জন্য প্রতিনিয়ত মানে হচ্ছে উপদেশ গ্রহণ করছেন, دائما توصیه‌های بهداشتی و پزشکی رو قبول می‌کنید. আপনারা প্রতিনিয়ত চিকিৎসকদের স্বাস্থ্যসম্মত উপদেশগুলো আপনারা গ্রহণ করতেছেন, আবার শোনার পর অন্যদেরকে জানাচ্ছেন و اون رو نسبت به اطرافیان و عزیزانتون منعکس می‌کنید. এবং আপনার নিকট আত্মীয় বা নিকটজনদের কাছেও আবার সেই উপদেশগুলো পৌঁছে দিচ্ছেন। اما برای سلامت روحیتون چی؟ কিন্তু আপনাদের নৈতিক এবং আত্মিক সুস্থতার জন্য আপনারা কি করতেছেন? کدومشون مهم‌تره؟ এখন নৈতিক সুস্থতা গুরুত্বপূর্ণ না দৈহিক সুস্থতা গুরুত্বপূর্ণ? کدومشون جاودانه است؟ এবং কোন জিনিসটি অনন্তকাল থাকবে? جسم که میره تو زمین، দেহ তো মাটির সাথে মিশে যাবে, چه چیزی اول ابدیت باقی میمونه؟ তাহলে আমাদের কোন জিনিসটি চিরদিন থাকবে? روح من. আমাদের সেই রূহ। پس سلامتش خیلی مهمه. তাহলে রুহের সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। سلامت روح به حقه، আর রুহের সুস্থতা কিভাবে হবে? সত্যের ভিত্তিতে হবে, به اعتقادات حق. সত্য বা ন্যায়ের বিশ্বাসের ভিত্তিতে। اتفاقا الان در فرهنگ شیطانی و غربی در واقع این چیزی که ازش فاکتور گرفته میشه همین قسمت هست و بعد میگن نه اونو بگید، اما راجع به روح و راجع به اعتقادات اصلا نسبت به دیگران دخالتی نکنید. আজকের আধুনিক সমাজ ব্যবস্থায় তারা মানুষের দৈহিক বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু মানুষের ঈমান, আকীদা বা রুহের ক্ষেত্রে সেই সকল বিষয় তারা কখনো ভ্রুক্ষেপ করে না। خدا میگه اتفاقا دخالت کنید، কিন্তু রব্বুল আলামিন বলছে যে এই বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করো, میگه دلسوزی کنید. তোমরা একে অপরের প্রতি হচ্ছে উপদেশ দাও। میدونید در وصیت چه مفهومی خوابیده؟ এই কথার মধ্যে কি লুকিয়ে আছে জানেন আপনারা? منفعت خوابیده. যে এর মধ্যে একটা স্বার্থ লুকিয়ে আছে। کسی وصیت به ضرر دیگری که نمی‌کنه که. যখন কেউ ওসিয়াত করে, কারো ক্ষতির জন্য ওসিয়াত করে, همواره در مفهوم وصیت منفعت دیگری خوابیده. আর প্রত্যেকটা ওসিয়াতের মধ্যে অন্যের জন্য স্বার্থ বা লাভ লুকিয়ে আছে। یعنی تو منفعت دیگری رو در نظر بگیر، حق رو بهش بگو. گویی بیان حق منفعت دیگری است. আমরা অন্যের স্বার্থ, অন্যের উপকারকে কল্পনা করে তাকে আপনার নসিহত করে থাকেন। میدونید چه مفهوم دیگر در وصیت خوابیده؟ আপনাকে জানেন যে এই নসিহতের মধ্যে অন্যের জন্য কি লাভ লুকিয়ে আছে? اینکه تا آخر باید انجام بشه. যা এই শেষ পর্যন্ত এটা হচ্ছে অব্যাহত থাকবে। یه نفر که از دنیا میره وصیت مگه نمیکنه؟ যখন একজন মানুষ পৃথিবী থেকে چলে যায় তখন কি সে ওসিয়াত করে না? کسی که وصیه اون بشه چیکار میکنه؟ এবং যখন ওসিয়াত করে তখন সে কি করে? تا آخر کار رو باید انجام بشه و اینا دید وصیت انجام نگرفته. অতএব সেই ওসিয়াত যাদের করে সে শেষ পর্যন্ত পালন করে, নতুবা তো ওসিয়াত কারো হলো না। یعنی در وصیت خفته که شما همواره برید تو آخر کار رو انجام بدید. اینقدر اهمیت داره، اینقدر تاکید شده. لذا از لفظ বাসি কথাটা সেই ওসিয়াত থেকে এসেছে কি করো কি শেষ পর্যন্ত চূড়ান্ত রূপে তার কাছে সেই কল্যাণ পৌঁছে দাও। خب ما سفارش به حق کردیم و پذیرنده حق هم شدیم. کافی است؟ আচ্ছা, এখন আমরা অন্যকে হকের উপদেশ দিলাম, ওসিয়াত করলাম, আবার নিজেরাও গ্রহণ করলাম, এটাই যথেষ্ট نه. না। چرا؟ কেন? چون این حق رو باید در مقام عمل پیاده‌اش بکنیم. কারণ হচ্ছে যে এই হক জিনিসটা কার্যক্ষেত্রে প্রয়োগ করতে হবে আমাদের। حق فقط اگه چنانچه که در قلب و ذهن ما باشه، تأثیر عملی نداشته باشه، در رستگاری ما ناقصه. যদি এই হক যদি আমাদের রুহের মধ্যে প্রভাব না পড়ে, আমাদের আমলের মধ্যে প্রতিফলিত না হয়, তাহলে কিন্তু এটা পরকালে কল্যাণের জন্য বা মুক্তির জন্য কাজে আসবে না। خدا میفرماید ای کسی که میخوای از خسران بیای بیرون و رستگار بشی، برو ایمان بیار و عمل صالح انجام بده. রব্বুল আলামিন বলছেন, হে যারা তোমরা চাও এই মহা ক্ষতি থেকে নিজেকে মুক্ত করতে, যাও ঈমান রাখো এবং আমলে সালেহ আঞ্জাম দাও। اما فقط خودت؟ এখন শুধুমাত্র নিজে করলে نه، শেষ? دیگران رو هم به ایمان و عمل صالح سفارش و ترغیب بکن. শুধু নিজে নয়, অন্যদেরকেও ঈমান এবং আমলে সালেহের প্রতি উৎসাহিত করো। تواصی به حق یعنی سفارش تواصل به صبر و تواصی به صبر. এবং পাশাপাশি ধৈর্যের হচ্ছে ওসিয়াত করতে হবে বা উপদেশ দিতে হবে। یعنی مردم رو به صبر و بردباری سفارش بکن. একথার অর্থ হচ্ছে জনগণকে ধৈর্য সহনশীলতার দিকে আহ্বান করো। بردباری و صبر بر چی؟
এখন এই ধৈর্য এবং সহনশীলতা কিসের জন্য? بر عمل و پایداری بر عمل. আমলের ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীল হতে। یعنی اون ایمان و اون حق رو در مقام عمل وقتی بخواد پیاده بکنن باید صبور باشن، باید تحمل بکنن. অতএব যখন ঈমান এবং সেই হককে আমরা বাস্তবায়ন করব, আমল করব, এই আমল করার সময় আমাকে ধৈর্যশীল এবং সহনশীল থাকতে হবে। صبر بکنن بر طاعت خدا. شما الان صبر می‌کنید روزه می‌گیرید. আল্লাহর ইতাআতের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যেমন আপনারা রোজা রেখে এখন ধৈর্য ধারণ করছেন। صبر بکنن بر اینکه معصیت رو انجام ندن. شما صبر می‌کنید از اینکه چشمتون رو از نگاه به نامحرم حفظ می‌کنید. অতএব ধৈর্য ধারণ করব যাতে গুনাহ থেকে বাঁচতে পারি। আপনারা অনেক সময় চোখে নামাহারাম দেখা থেকে নিজেকে বিরত রাখেন। پس ببینید سفارش به صبر چقدر مهمه. তাহলে দেখলেন যে ধৈর্যের আহ্বান করা কতখানি গুরুত্বপূর্ণ জিনিস। اگر ما بتوانیم صبر رو در خودمون تقویت بکنیم اون موقع طاعت راحت‌تر میشه. যদি আমরা পারি আমাদের নিজেদের মধ্যে ধৈর্যশীল হওয়ার বিষয়টাকে প্র্যাকটিস করতে, তখন আমাদের ইতাআত আনুগত্য সহজ হবে। دوری از معصیت آسان‌تر میشه. তখন গুনাহ থেকে বিরত থাকাটা আমাদের জন্য সহজ হবে। پس توصیه به صبر میخوره به مقام عمل و رفتار ما. তার ধৈর্যের প্রতি উপদেশ দেওয়াটা আমাদের আমলের সাথে জড়িত রয়েছে। و جالبه که بدونید ما یه امر معروف و نهی از منکر داریم. এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমাদের আরো একটি খুঁটি আছে, এটা হচ্ছে সত্যের প্রতি شمالتاً به معروف و منکرهای عملی و رفتاری میخوره. মানে ন্যায়ের প্রতি আদেশ করা, অন্যায়ের বা খারাপ কাজের প্রতি নিষেধ করা। یه توصیه به حق و توصیه به صبر داریم. আর একটা আছে কি সত্যের প্রতি উপদেশ দেওয়া আর হকের প্রতি উপদেশ দেওয়া, که فراتر از امر معروفه. যেটা আমর মারুফের চেয়েও আরো উচ্চ পর্যায়ের একটি উপদেশ। شامل سفارش به اعتقادات هم میشود. এবং এটা মানুষের আকীদাগত বিষয়ও এর সাথে শামিল হয়। انشاءالله که خداوند تبارک و تعالی به ما توفیق بده این سوره والعصر رو روش تدبر بکنیم و فهم بکنیم و اون موقع متوجه میشیم حیات ایمانی و اسلامی یعنی چی، رستگاری و دوری از خسران و برون رفته از خسران یعنی چی. ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যাতে আমরা এই ওয়াল আসর সূরাটি উপলব্ধি করতে পারি এবং বুঝতে পারি। তাহলে আমরা বুঝবো যে এই যে মহা ক্ষতি থেকে মুক্তি বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ এবং এই যে মুক্তির যে শর্তগুলো দিয়েছে সেগুলো কি জিনিস। ইনশাআল্লাহ কে মুওয়াফফাক ও মুআইয়াদ বশির। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আফদাল মা সাল্লাইতা ওয়া বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله وبركاته.